قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে বান্দারা নিরাশ হও না, হতাশ হও না। কত গুনাহ করেছো, কত অপরাধ করেছো, কত কত তোমার জীবনটা নষ্ট করে ফেলে দিয়েছো, আমার কাছে এসে মাপ চাও। আমি আল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমার সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব। ওয়াহশী একটা হাসি দিলেন, এবার আল্লাহ নবীকে হাতটা বাড়ায়া দিলেন, দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহি, এবার কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আমি জানতে পেরেছি এই মুহূর্তে কালিমা পড়লে আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে আমাকে জান্নাতি বানায়া দিবেন। আল্লাহ নবী তাকে পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার তার দুইটা হাত বিশ্ব নবী দুইটা হাতের সাথে ধরে বলছে ওয়াহশী রে, তোকে একটা কথা বলতে চাই, কালেমা পড়েছিস, মুসলমান হয়ে গিয়েছিস, আর কোনো আপত্তি আমার নাই। আমার চাচাকে হত্যা করেছিস, আমার কোনো আপত্তিও নাই, কারণ এখন তুই আল্লাহর গোলাম হয়েছিস। তোকে মারা, হুমকি দেওয়া আমার কোনো অধিকার নাই। কিন্তু আমার জানতে বড় ইচ্ছা হয় ওয়াহশী রে, আমার চাচা জানকে কেমন করে উহুদের ময়দানে হত্যা করেছিস, আমার একটু বল। ওয়াহশী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। যদি এই কথা শুই না আপনি কাঁদেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি কিন্তু গুনাহগার আসামি হয়ে যাব। আল্লাহর নবী বললেন বলো ওয়াহশী বলো। ওয়াহশী মাথা নিচু দিকে করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হলো তখন আমাকে হিন্দা নামক একজন মহিলা, এই হিন্দা আমাকে বলল তুমি সুন্দর করে, তোমাকে আমি ভাড়াটিয়া গুন্ডা বানালাম, তোমাকে একটা টার্গেট দিলাম, ওই আমির হামজা, নবীর কলিজাম, মুহাম্মাদের কলিজার টুকরাম, তার বাবার মতো চেহারা। আমির হামজা যখন উহুদের ময়দানে এসে যখন আমির হামজা সুন্দর করে যুদ্ধ করবে, তখন তুমি শুধুমাত্র আমির হামজারে তুমি মাইরা মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিবা। যদি মারতে পারো তোমারে লাল উট দিব, স্বর্ণ মুদ্রা দিব। আমি চিন্তা করলাম কোনো ব্যাপারই নয়, কত মানুষকে হত্যা করেছি। আমি দাঁড়ায় আছি, দেখলাম আমিরে হামজা ওই উটের উপরে বৈশা যুদ্ধ করতেছে। আমি দূর থেকে তারে একটা তীর নিক্ষেপ করে দিলাম। নবীর সামনে শুই না, নবীর চোখে টপ টপ করে পানি পড়তে লাগলো। ওয়াহশী মাথা নিচু দিকে করে বলছে আমি মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। আমি যখন তীরটা মেরে দিলাম তখন আমির হামজার বুক বরাবর গিয়ে তীরটা লাগলো। আমি দৌড়ায় যখন আমির হামজার বুকের উপরে বসলাম, হিন্দা দৌড়ায় আসলাম। হিন্দা দৌড়ায় এসে আমির হামজার বুকের উপরে বসলো, বুকটা একদম তরবারি দিয়ে চিরা দুই খণ্ড করলো। নিজে হাত দিলাম, হিন্দা কলিজাটা বের করলো। কলিজাটা বের করে যখন দুই হাত দিয়ে ভাত, যখন এইরকম করে ছোট বাচ্চারা দেখবেন ভাত মাখায়া মাখায়া ছিটায়া দেয়, ওরকম করে হিন্দা ছিটায়া দিল নিজের কাপের ভিতরে। হিন্দা কলিজা দিয়া ওই মদ পর্যন্ত পান করলো। আবার হিন্দার তৃষ্ণা মিটল না। নবী হিন্দা সুন্দর কইরা ওই টুকরা টুকরা করি আমিরে হামজার লাশটা কাইটা একদম উহুদের চতুর প্রান্তে ছিটায়া দিল।
নবী গো, হিন্দা যখন ছিটায় দিল, আপনি যখন জানাজায় দাঁড়ালেন, আমরা সাইড থেকে দেখলাম আপনি আমিরে হামজার লাশের বিভিন্ন টুকরা পান নাই। আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরায় বলছে, হে ওয়াহশী রে, শোনো শোনো, আমার চাচারে তোমরা ইসলামের জন্য এত কষ্ট দিয়েছ। আমার চাচার দুনিয়াতে কোনো অপরাধ ছিল না, একটা অপরাধ আমার চাচার ছিল, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার চাচাকে এমন করে তোমরা মারলাম। হিন্দ ওয়াহশী বলছে, শোনেন, কথা আমার শেষ হয় নাই। ও আমার পাঁচ বিবির মুসলমান, ইসলাম কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে আছে, ইসলাম কিন্তু জিহাদের উপরে দাঁড়িয়ে আছে। আর সবচাইতে বড় জিহাদ হলো বাতিলের বিরুদ্ধে আমাদের জিহাদের সময় এসেছে। প্রয়োজন হলে আমাদেরকে আবার রক্ত দিতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আর একটা জিহাদ আছে আমাদের, আসাদুল জিহাদ, জিহাদুল হাওয়া। সবচাইতে বড় আর একটা জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ, নিজের অন্তরের বিরুদ্ধে জিহাদ। অন্তর বলছে নামাজ পড়িস না, কিন্তু না রে না না না, নামাজ পড়তে হবে। কারণ আওয়াজ তুলে বলেন তো, নামাজ কার বিধান? আরো জোরে বলেন, কার বিধান? আল্লাহ নবী কাঁদতেছিল, নবী এমন ভাবে কাঁদতেছিল, নবীর কান্নার ভিতরে শব্দ আসতেছিল। নবী কোনদিন চিৎকার মেরে কাঁদে নাই, শুধুমাত্র ওই সময়টা নবী আমার চিৎকার মেরে মেরে কেঁদেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন একটু আওয়াজ তুলে কাঁদতেছিলেন, ওয়াহশী কথাটা বন্ধ করে দিলেন। বিশ্ব নবী বললেন, ওয়াহশী বাকিটা বলো। ওয়াহশী বলছেন, নবী ওই হিন্দাই এতই খারাপ, আমির হামজার লিঙ্গ পর্যন্ত হিন্দা কেটেছে, কেটে গলার মালা বানায়া দিয়েছে। আল্লাহ নবী কেঁদে 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 ওয়াহশীর হাতটা ধরে বলছেন, ও ওয়াহশী রে, একটা কথা শোনো, তুমি ইসলাম গ্রহণ করেছ, তোমার প্রতি আমার কোনো আপত্তি নাই, তবে একটা আপত্তি, একটা কথা হলো, তুমি আমার সামনে কোনো দিন তুমি আমার সামনে আসবে না। কারণ তুমি যদি আমার সামনে আসো, আমার খুব মনে পড়বে, আমার খুব চাচার কথা মনে পড়বে। কারণ আমার চাচা আমার এত ভালোবাসতো। আমি আমির হামজার চেহারার দিকে যখন তাকাইতাম, আমার বাবার সারটা আমি আমির হামজার চেহারার কাছ থেকে পাইতাম। কারণ যার বাবা নাই সে না বোঝে বাবার মায়া কত, যার মা নাই সে না বোঝে মায়ের মায়া কত। পৃথিবীতে আল্লাহ তিনটা বিশেষ নিয়ামত দিয়েছেন। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নাম্বার বড় রহমত হলো কোরআন, 3 নাম্বার বড় রহমতের নাম হলো পিতা আর মাতা। আল্লাহ পাক সুন্দর করে কোরআন শরীফের ভিতরে জানায়া দিয়েছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আর একবার ঠোঁট মিলিয়ে আমার সাথে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমারে মা জননী, আমারে সুখের ঠিকানা। যার মা আছে, যার বাবা আছে, পৃথিবীর সবচেয়ে বড় রহমত তার ঘরে আছে। যার মা বাবা আছে, আল্লাহ পাক তার ঘরটা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো,
মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। মা বোনদের উদ্দেশ্যে আমার এবার এক কথা, একজন মহিলা জাহান্নামে গেলে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো বাবা, 2 নাম্বার বড় ভাই, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার হলো বড় ছেলে। একটা মহিলার সাথে 4টা পুরুষ জাহান্নামে যাবে। আমি মা বোনদের কাছে অনুরোধ করব, আপনার বাবা আপনাকে বড় করেছেন, যৌতুক নামক কৌতুক দিয়েছেন, কত সম্পদ আপনার জন্য করে রেখে গিয়েছেন, কিন্তু সেই বাবারে আপনি জাহান্নামে নিয়ে যাবেন। মারে মা, না 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 না, আপনার বড় ভাই বাবা না থাকলে কিন্তু অভিভাবক হয় বড় ভাই, বড় ভাই জাহান্নামে যাবে তা কিন্তু হবে না। আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে পরিশ্রম করে আপনার জন্য রুজি রোজগার করে, সেই স্বামী জাহান্নামে যাবে। চাই না মা, ও মা, আপনার বড় ছেলে জাহান্নামে যাবে, এটা আপনি চান না। এই জন্য মাদেরকে বলবো, 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খুলে যাবে। 1 নাম্বার আমল হলো নামাজ, 2 নাম্বার হলো ফরজ রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা। মা এই 4টা কাজ রাসূল বলেছেন 4টা কাজ করবে। আর একটা আমল বেশি বেশি করবে, দান সদকা বেশি বেশি করবে, কারণ মহিলারা অধিকাংশ বেশি আল্লাহর জাহান্নামে চলে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে আমাদের ভালো করতে হবে। কাদেরকে? মা বোনদেরকেও ভালো করতে হবে। একা শুধু ভালো হলে হবে? কথা কর না কেন, হবে? এই জন্য আমাদেরকে গুনাহমুক্ত আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আমাদেরকে চলতে হবে। কারা কারা রাজি আছেন হাত তোলেন। লিল্লাহ তাকবীর।